আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঠিক যেমনটা দর্শক আপনাদের কাছে আমি ওয়াদা করেছিলাম যে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আপনাদেরকে দেওয়ার কথা কিন্তু আমি রাখার চেষ্টা করছি। আমার শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি আপনাদেরকে অলওয়েজ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। যাই হোক, বেশ অনেকটা দিন একটা লম্বা গ্যাপ নিয়েছিলাম, এখন আবার আমি আমার ট্র্যাকের মধ্যে আছি। আমি জানি আমার এই আশাটা অনেকের জন্য খুব খুশির কারণ হলেও অনেকের জন্য কিন্তু অনেক বিপদের কারণ, অনেক দুঃখের কারণ, আবার অনেকের জন্য এটা একটা হিংসার কারণ। তো ঘটনা হয়েছে দর্শক, আমি যেহেতু এসেছি তার মানে কিন্তু কিছু মানুষের জন্য আমি জম হয়ে এসেছি। আপনারা জানেন যে কিছু মানুষকে খুব সুন্দর করে সাইজে রাখার জন্য, ট্র্যাকে রাখার জন্য কিন্তু আমার থাকাটা, এই লাইনে থাকাটা আমার অনেক জরুরি। কারণ আমি যতদিন ছিলাম না বা আমি যখন না থাকি তখন কিন্তু ওই বলে না বাদরামি বা নোংরামি, সেগুলো অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। কিন্তু আমি মাঠে থাকলে তখন সেগুলো বাড়লেও একটা লিমিট পর্যন্ত থাকে, লিমিট কখনো ক্রস করতে পারে না। এই যে দেখুন না, আমি না থাকাতে এই বাবু আর মিমের ঘটনাটা কত লম্বা অবধি বেড়ে গেছে। কিন্তু যখন আমি ছিলাম তখন তারা তাদের বিয়ের কথাটা স্বীকারটা পর্যন্ত করার সাহস করতো না। কারণ কি? কারণ তারা জানে ভালো মতো, আমি যেহেতু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, আমি সবার আগে বলে দিয়েছিলাম যে বাবু আর মিম বিয়ে করেছে। এইটা যদি তারা এখন কোনোভাবে তারাও অ্যাডমিট করে নেয়, হ্যাঁ আমরা বিয়ে করেছি বা আমরা একসাথে থাকছি বা আমরা এখন সামনে বিয়ে করব, তাহলে আমি কিন্তু জিতে গেলাম। যেমন যেমন আমার কথাটা কিন্তু ফলিত হলো বা আমার কথাটা প্রমাণিত হলো তাদের বলার আগে। এই কারণে তারা আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য, ভুল প্রমাণ করার জন্য যে আমি সত্যি বলছি না, এই জন্য তারা মাঝখানে অনেকটা দিন একটা নাটক করেছে, একটা অভিনয়, একটা ছল চাতুরি করেছে, ঠিক আছে। কিন্তু কয়েকদিন দর্শক, একদিন দুই দিন, বলে না সত্য কখনো চাপা থাকে না, ঠিক তেমন সত্য কিন্তু কখনোই চাপা থাকে না। তো বাবু আর মিম তাদের মধ্যে যে সম্পর্ক থাকুক না কেন, সেটা কোনোদিনই তারা চাপিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, একদিন দুই দিন অভিনয় করতে পারবে, বাট প্রকাশ একদিন হতো না হতোই, এতে কোনো সন্দেহ নেই। তো হয়ে গেছে। মিম আর বাবু নিজেরাই বলেছে যে তারা বিয়ে করার প্ল্যান করছে, কিন্তু কোনো একটা কারণে তারা করতে পারছে না। কারণটা আর কিছুই না দর্শক, কারণ হচ্ছে বাবুর মা টোটালি রাজি না। আর এখন নতুন করে শারমিন, সে নিজেও কিন্তু একটা মোড় নিয়েছে। শারমিন নিজেও কিন্তু চায় না যে বাবু মিমকে বিয়ে করুক। তো সব কিছু মিলিয়ে মিম এখন মাইন্ড কাছি পায় পড়েছে। মিমের ফ্যামিলি সবাই চায় বাবুর ঘরে মিমকে উঠিয়ে দিতে, কিন্তু বাবুর পরিবারের সিঙ্গেল কোনো মানুষ চায় না যে বাবু মিমকে বিয়ে করুক। তো এই যে পরিবারের যে মধ্যে যে ঝামেলা, এই দুই পরিবারের অমতের কারণেই কিন্তু এখন বাবু আর মিম একত্রিত হতে পারছে না। হ্যাঁ, তারা সব কিছুই করছে, তারা তারা মানে কি বলে দোষের, এই স্বামী স্ত্রী যেভাবে চলে সব কিছুই তাদের মধ্যে হচ্ছে, জাস্ট বিয়ে ছাড়া। বিয়ে কবে হবে? মিম আজকে নতুন করে কি বলেছে, মিমের ধারাভাষ্য মতে মিমের পরিবার নাকি মিমকে অনেক বকাঝকা করছে। তো আমার কথা, মিম আর বাবু তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল কিভাবে? পরিবার এখানে ইনভলভ ছিল নাকি ছিল না? তো আসলে মিম আর বাবু তারা এক এক দিন এক একটা কথা বলছে। তারা চাচ্ছে দর্শকদেরকে বিভিন্ন ঘাটের জল খাওয়াতে। তো আমার দর্শকরা যেন বিভিন্ন ঘাটের জল না খায়, তারা যেন একমাত্র একমাত্র সোর্স থেকে পানি খায়, সেটা হচ্ছে তারকাদের গল্প থেকে, এবং অরিজিনাল অথেন্টিক ইনফরমেশন পায়। এই কারণেই কিন্তু আমার ভিডিওগুলো দেওয়া। আজকে আমি আপনাদেরকে অরিজিনাল ইনফরমেশন দিব। মিম যতগুলো মিথ্যা কথা বলেছে সবগুলো মিথ্যা কথা আমি আজকে প্রকাশ করব, এবং এর পেছনে যে আসল সত্য সেটাও আপনাদের কাছে আমি জানিয়ে দিব। সো দর্শক, যদি এগুলো জানতে চান পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেকোনা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আজে বাজে কোনো কথা হবে না, ডিরেক্ট টু দ্য পয়েন্ট আমি কথা বলবো। মিম গতকালকে একটা ভিডিও দিয়েছে, নতুন ভিডিও। সেই ভিডিওতে বাবু আর মিম একসাথে কচলাতে কিছু কথা বলেছে। বাবু মিমকে কসলাচ্ছিল, মিমও বাবুকে কসলাচ্ছিল, ওইদিকে তারা বিয়ে করেনি। আর বাবুর মধ্যে একটা জিনিস দেখেছি, ওর খালি কচলায় দর্শক, সব কিছুতে কচলায়। তো মিম একটা কথা বলেছে, তার ধারাভাষ্য মতে মিম নাকি যখন থেকে বাসাতে জানিয়েছে সে বাবুকে বিয়ে করতে চায় বা তারা দুজন একত্রিত হবে, তাদের প্রণয়গুলোকে বাস্তবে রূপ দিবে, তখন থেকে নাকি মিমের পরিবার মিমের উপর চড়াই হয়েছে। মিমকে নাকি বকাঝকা করে,
তার এই মানে প্রস্তাবে নাকি তার পরিবার রাজি না, তার কথাতে রাজি হচ্ছে না, তাকে সায় দিচ্ছে না, এইরকম ব্লা 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 অনেক কিছু। কিন্তু আসলে কি তাই? আমি ছোট্ট একটা কথা বলবো, যদি মিমের পরিবার আসলে মিমের এই ডিসিশনে রাজি না হতো বা মিমকে যদি এখানে লাগিয়ে না দিত বাবুর পিছনে, তাহলে তিশা এই কেন মানে এই কথাটা কেন বলবে কিছুদিন আগে যে বাবু এমন কি হয়ে গেছে, বাবুর মার জন্য এটা করতে পারছে না? তিশা নিজের মুখে বলেছে যে মিম মানে বাবুকে বিয়ে করবে, কিন্তু বাবু মানে মা রাজি হচ্ছে না, আর বাবুই বা এমন কি হয়েছে? তার মানে তিশার এই কথা দিয়ে কিন্তু একটা জিনিস প্রমাণ পায় যে বাবু একটা ভাব ধরে আছে যে বাবু এমন কি হয়েছে বা হু ইজ বাবু। আমাদের মিম ইউটিউবার বাবু, মানে বাবু মিমের কথা শোনার মতো লাভ দিয়ে বিয়ে করে ফেলবে। এখানে বাবু কেন বিয়ে করবে না? সে এমন কি? সে তো একটা বেকার ছেলে, সে একটা বেকার ছেলে, সে কিছুই করতে পারে না, একটা কুলাঙ্গার গর্ধব ছেলে। তো বাবু এমন কি হয়েছে? এটা তিশা ধারাবর্ষ ছিল। তো সে অবস্থায় তিশা কিন্তু আরেকজনের কথা বলেছে, সেটা বাবুর মা, সেও এই বিয়েতে রাজি না। কেন রাজি হবে? তার ছেলের বয়স যদি 30 হয়, মিমের বয়স 50, আর ধরে নিলাম যে বাবুর বয়স 50, মিমের বয়স 30, কিন্তু যায় নাকি? যায় নাকি? বাবু আর মিমের সাথে চাচাতো ভাই বোন, এটা তো কখনোই পছন্দ করবে না মিমের মানে বাবুর মা, কখনোই না। তো এটা দ্বারা কিন্তু একটা জিনিস বোঝা যায় যে তিশারা তিশাদের পক্ষ থেকে রাজি থাকলেও বাবুর পরিবার কিন্তু মিম আর বাবুর বিয়েতে রাজি না। এটা কিন্তু তিশা নিজে প্রমাণ করে দিয়েছে। তার মানে মিম এই কথাটা কেন বলবে গতকালকে যে তার পরিবার থেকে ধমকাচ্ছে, বকাঝকা দিচ্ছে, তার পরিবার রাজি না? ছোট্ট একটা কথা দর্শক, তিশাদের পরিবারের প্রত্যেকটা সদস্য ইউটিউবে হাজার হাজার রোস্টিং চ্যানেল আছে, হাজার হাজার মানুষ রোস্ট করে, কিন্তু একটা জিনিস দেখবেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, যে হাজারটা মানুষ হাজারটা কথা বললো, হাজারটা কমপ্লিমেন্ট দিল, হাজারটা মন্তব্য করলো, হাজারটা রোস্টিং ভিডিও করলো, তিশাদের না গায়ের চামড়া একটা মোটা, তাদের গায়ে লাগে না গন্ডারের মতো, তাদের কিছুই মনে হয় না। কিন্তু আমি যদি জাস্ট একটা কথা বলি দর্শক, সেটা হোক একদম মানে ছেড়ে দেওয়ার মতো কথা, কোনো কথাই না ধরুন, তাও যদি কিছু একটা কথা আমার মুখ দিয়ে বলি, আমার কথাটা তাদের গায়ে বিষের মতো লাগে। তারা এটা মানতে পারে না, সহ্য করতে পারে না, তাদের গন্ডার চামড়া ভেদ করে একদম গুদ্দার মধ্যে ঢুকে যায়, তারা মেনে নিতে পারে না। এবং দেখবেন তারা আমার প্রত্যেকটা কথার একটা কিন্তু রিয়্যাক্ট করে, রিপিট তার একটা ভিডিও দেয় বা এমন কিছু করে দেখিয়ে দেয় যে হ্যাঁ আমি মিথ্যা বা আমি ভুল বলেছি, তারা 100% দেখিয়ে দিবে। এই যে যেমন ধরুন, আমি কিন্তু আমার মানে সেকেন্ড লাস্ট ভিডিওতে যে কথাটা বলেছিলাম যে এইখানে মিম আর বাবুর 15টাকে বাস্তবে রূপ দেওয়ার পেছনে একটা মানুষ দায়ী, সিঙ্গেল একটা মানুষ দায়ী, সেটা হচ্ছে তিশা। তিশা হচ্ছে বাবু আর মিমকে বিয়ে করার জন্য মেন ইন্ধন জুগিয়েছে, মিমকে একদম লাগিয়ে দিয়েছে বাবুর পিছনে অনেক কিছু করে, আমি কিন্তু বলেছিলাম। তো ওই আমি যে একটা কথা বলেছি, ওই আমার কথা থেকে মিথ্যা প্রমাণ করার জন্য মিম একটা পাল্টা ভিডিও দিয়েছে, এবং সেই পাল্টা ভিডিওতে সে আবার কী করেছে, সে কাউন্টার দিয়েছে কাকে? তার পরিবারকে, যে না আমার পরিবার তো আমাকে ধমকে, আমাকে তো বকাঝকা দেয়, আমার পরিবার তো এখানে কোনোভাবেই রাজি না, বাবুর সাথে আমার বিয়েটাকে কোনোভাবেই মেনে নেবে না। এটা আমার মিমের ধারাভাষ্য। কিন্তু আপনাদের কি মনে হয় মিমের কথা সত্য বলেছে? না দর্শক, মিম টোটালি মিথ্যা কথা বলেছে, আমাকে মিথ্যা প্রমাণ করেছে। আমি একটা ইনফরমেশন দিয়েছি যে মিমের পরিবার কতটা নির্লজ্জ বেহায়া, তারা বাবুকে বিয়ে করার জন্য মিমকে লাগিয়ে দিয়েছে, বিশেষ করে তিশা ইন্ধন জুগিয়েছে। তো আমার এই কথাটাকে ভুল প্রমাণ করার জন্য মিম এই মিথ্যা কথাটা বলেছে, কিন্তু কোনো লাভ নেই। ওই যে বললাম দর্শক, আমার প্রত্যেকটা ভিডিওর একটা কাউন্টার তারা দিবে, বাট লাভ নেই। বললাম না, মিথ্যা কখনো টিকে থাকতে পারে না। বলেছিলাম তো দর্শক অনেক আগেই, বাবু আর মিম একসাথে স্বামী স্ত্রীর মতো থাকছে, লিভ টুগেদার করছে। তারা তো একটা পাল্টা ভিডিও দিয়েছিল যে না কেন বিয়ে করবো, আমরা তো ভাই বোন, বাবু আমার ক্যামেরাম্যান। এখন বের হয়েছে না দর্শক সে ক্যামেরাম্যান, আসল থলের বিড়াল এখন বের হয়েছে না সামনে, যে আসলে কি ক্যামেরাম্যান নাকি লিভিং পার্টনার, এটা তো বের হয়ে এসেছে। এখন তো আমাকে অবশ্যই অনেকে অনেক হাততালি দিবেন যে তো ভাই আপনার কথা সত্য হয়েছে, বাট লাভ নেই দর্শক। ওই যে সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। যারা সময় থাকতে আমার কথাগুলো বিশ্বাস করেছিল তাদের কদর আমার কাছে অনেক বেশি। এমন অনেক দর্শক আছেন যারা আমার শুরুর কথাগুলো বিশ্বাস করে এখন অবধি আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস। কারণ তাদের জন্য আমার এই ভিডিওগুলো দেওয়া, কারণ তারা সবসময় বসে থাকে আমি কখন ভিডিও দেবো। আমি যদি কোনোদিন দর্শক আমার কমেন্ট সেকশনটা আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে কত কত মানুষ আমার শুভাকাঙ্ক্ষী আছে। আমি যদি 2-3 ভিডিও না দিই, কতগুলো মানুষ এসে আমার খোঁজ খবর নেয়, জাস্ট যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম। এরকম অসংখ্য মানুষ আছে যাদের পরিচয় আপনারা জানেন না। তো যাই হোক দর্শক, মিম যখন গতকালকে ভিডিও দিচ্ছিল, বাবু আর মিম যে পাশাপাশি ছিল, তো বিয়েটা এই যে তাদের মানে বিয়ে তো না দর্শক, মানে তারা যে একসাথে লিভিং পার্টনার মানে লিভ টুগেদার করছে, এই অবস্থা এই পজিশনের জন্য কে দায়ী ছিল, মানে প্রস্তাবটা কে দিয়েছে, মিম নাকি বাবু? তো মিম বলেছে যে বাবু নাকি তাকে আগে প্রপোজাল দিয়েছে, প্রস্তাব দিয়েছে, ভালোবাসার, ভালো লাগার, একসাথে থাকার, খেলাধুলা করার, ঠিক আছে? তো
তো এই খেলাধুলা করার যে প্রস্তাবটা দিয়েছে, যে এই প্রস্তাবটা নাকি বাবু আগে দিয়েছে। তো মিম যখন এই কথাটা বলে, বাবুর এটাতে পুরোপুরিভাবে বাবু সায় দেয়নি, সে আবার একটা মাঝখান থেকে লেজ লাগিয়েছে। সে বলেছে, এক হাতে তো আর তালি বাজে না, তালি বাজাতে 2 হাত লাগে। তালি কেন লাগবে? এই যে তুলি, আমার তুলি বাজাতে তো দর্শক 2 আঙ্গুল লাগছে, আমি 1 আঙ্গুল দিয়ে এই যে নাড়াচ্ছি, বাজছে না, কিন্তু এই দেখুন 2 আঙ্গুল দিয়ে কিন্তু আমার হাতে সুন্দর তুলি বাজছে। তার মানে বাবুর কথাটা সত্য, এক হাতে তালি বাজে না। তো এই কথাটা বাবু কেন বললো, তার একটা কারণ আছে। আরও 1 বছর আগে, ওই যে বললাম দর্শক, আমি আমার সেকেন্ড ভিডিওতে, মানে লাস্ট সর্বশেষ ভিডিওতে একটা কথা বলেছিলাম, মিম আর বাবুর এই প্রণয়টা গত মাসখানেক ধরে না, 1 বছর ধরে। যখন রমজান মিমকে ছ্যাঁকা দিয়েছে, তখন বাবু মিমের হাত ধরেছে। এই কথা আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম। মানে এই কথাটা এখন মানে বাবু আর মিম নিজেরও স্বীকার করছে, যেহেতু আমি বলেই দিয়েছি, এখন স্বীকার না করে যাবে কই। তো বাবু বলেছে যে 1 বছর আগে নাকি মিমি নাকি সর্বপ্রথম বাবুকে প্রপোজাল দিয়েছে বিয়ে করার, এটা নাকি বাবু কোনোদিন দেয়নি। তাহলে দেখুন, একটা মহিলা মানুষ একটা পুরুষ মানুষের প্রতি কতটা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে, মনের মধ্যে লোলুপ দৃষ্টি রাখতে পারে, যে মিম তার চাচাতো ভাইকে বিয়ে করার জন্য প্রপোজাল দেয়। কার কাছে? তার বোন, মানে বাবুর বোন শারমিনের কাছে, মাল্টিপ্লাগের কাছে। মাল্টিপ্লাগের কাছে মিম বলেছে যে তোর ভাই তো বসেই আছে, আমার সাথে বিয়ে দিয়ে দে তোরা। মানে বাবু তো বেকারই ছিল, আর মিমে তো স্বামী ছিল না, রমজান ধোকাও দিয়েছে, এখন মিমকে কে স্যাটিসফাই করবে? রমজান তো নেই, রমজান মিমকে স্যাটিসফাই করেছে যতখানি পেরেছে, আর তো পারছে না। রমজানের জেনারেলটা শেষ, এখন বাবুরটা তো ধরেন অনেক দিন ধরে ইনট্যাক্ট আছে, তো হয়তো বাবুকে দিয়ে জেনারেটর চালালে ভালো আলোবাতি জ্বলবে, ঠিক আছে, হয়তো বেশি ঘরের আলোবাতি জ্বলবে, পাওয়ারফুল বেশি। তো এই চিন্তা করে মিম ভাবলো রমজানকে দেওয়ার হবে না, বাবুকেই লাগবে। তো এই জন্য সে আবার শারমিনের কাছে প্রপোজাল দেয়, তোর ভাইকে বিয়ে দিয়ে দেয়। তো ওই সময়তে আবার শারমিন, সেও একটা লোলুপিত মেয়ে, সে চিন্তা করেছে যদি বাবুকে মিমের সাথে বিয়ে দেওয়া যায়, সেখানে তার বেনিফিট চিন্তা করলো যে তার তো একটা চ্যানেল আছে মাল্টিপ্লাগ শারমিন, তো তার এই মাল্টিপ্লাগটা ভালো কানেকশান পাবে, ভালো যদি কানেকশান পায় তাহলে ভালো সকেট জ্বালাতে পারবে, ভালো লাইন দিতে পারবে, তাহলে কিন্তু সে অনেক কিছু করতে পারবে। এর মানে হচ্ছে তার সেই ছোট্ট চ্যানেলটা মিমের মাধ্যমে, মিমের বদৌলতে বড় করতে পারবে, মিমের প্রচারণা দিয়ে, তো সেও ভালো টাকা পাবে, তার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। কিন্তু যেটা হয়েছে, এই শারমিন আবার মিমের সাথে চলতে চলতে তার চ্যানেলটা বাবু আর মিমের বিয়ে দেওয়ার আগে দাঁড়া করিয়ে ফেলেছে। তো যেহেতু এখন শারমিন চ্যানেল অলরেডি দাঁড়া করানো, সে এখন ভালো ভিউ পাচ্ছে, ভালো টাকা পাচ্ছে, তো এখন শারমিন নিজে চিন্তা করছে, তাহলে এখন কেন আমি আমার ভাইকে এরকম ঢম্বুসের সাথে বিয়ে দিব? এরকম ঢম্বুসের সাথে বিয়ে দিলে তো আমার ভালো লাগবে না, আমার পরিবারের মান ইজ্জত কিছুই থাকবে না। আর আমার চ্যানেলের পেছনে তো এখন মিমের পেছনে দৌড়ানো লাগছে না, আমার চ্যানেল এমনিতে ভিউ হচ্ছে, তাহলে আমি কেন দৌড়াবো এরকম মেয়ের পেছনে? তো শারমিন এখন মন নিয়েছে, শারমিনেরও মনের ইচ্ছা মিমের সাথে বাবুর বিয়ে দিবে না, যেটা তার 1 বছর আগে ছিল। আবার শারমিনের মা তো, মানে বাবুর মা এক পায়ে দাঁড়ানো, সে মিম আর বাবুর বিয়ে কোনোদিনই মেনে নেবে না। তো বাবুদের পরিবার থেকে বিয়ে কোনোভাবে মেনে নেওয়া হবে না, সেটা শারমিন হোক আর বাবুর মা হোক। তো মিম 1 বছর আগে জানতো শারমিন রাজি, তো শারমিনকে এর জন্য দেখবেন অনেক লেলাতো, শারমিনকে তেলবাজি করতো, শারমিনকে নিয়ে ঘুরতে যেত, তাকে খাবার দাবার খাওয়াতো, তার চ্যানেলের প্রমোশন করতো, তার চ্যানেলে ভিডিও করে আসতো। কিন্তু এখন যখন শারমিন মোড় নিয়েছে, এখন কিন্তু শারমিনের সাথে খুব একটা ভালো বুনছে না মিমের। তো সব কিছু মিলিয়ে শারমিনও ধোঁকাবাজি করেছে মিমের সাথে। তো এখন মিম পড়েছে যেটায়, যে মিমের পরিবারই খালি চায় যে মিম বাবুকে বিয়ে করুক, বাট শারমিন বা বাবুর পরিবার কেউ সেটা চাচ্ছে না। তো একটা জিনিস আমি এখন বোঝানোর জন্য এতগুলো কথা বললাম, যে এই যে বাবু আর মিমের মধ্যকার যে এখন একটা সম্পর্ক বা তাদের যে লিভ টুগেদার করার যে প্রবণতা, এটার প্রপোজালটা কি দিয়েছে? সর্বপ্রথম প্রপোজালটা মিম দিয়েছিল। মিমই সবার আগে শারমিনকে বলেছিল যে বাবুর সাথে আমি থাকতে চাই, আমি বিয়ে করতে চাই, আমি লিভ টুগেদার করতে চাই, কি করবা করো। তো আর ওই সময় তো শারমিনও দেখেছে তার চ্যানেলটা ছোট, বড় করা যায়, এই জন্য সেও রাজি হয়ে গিয়েছিল মিম প্রস্তাবে, সেও বাবুকে জানায়। আর বাবুও দেখেছে আমি তো খেতে পারি না, একবেলা খেলে আরেকবেলা আমার খাবার জোটে না, আমার চ্যানেলেরও কোনো গতি নেই, আমি যদি মিমকে জাস্ট শুধুমাত্র শারীরিকভাবে শান্তি দিতে পারি, আমি তো ভাই তাহলে আইফোন চালাতে পারবো, ঘুরতে পারবো, খেতে পারবো, সবই করতে পারবো। তো বাবু তার নিজে চিন্তা করে একটা বেকার ছেলে একটা চাকরি পাবে, একটা টাকা পয়সা খরচ করতে পারবে, আর হ্যাঁ, সে একজনকে যেহেতু সে স্যাটিসফাই করছে, তার নিজেরও কিছুটা স্যাটিসফাই থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে বাবু চিন্তা করলো আমি তো লালে লাল, আমি সামান্য কিছু দিয়ে যদি আমি বেশি কিছু নিতে পারি, আমার ক্ষতি কী? তো বাবু রাজি হয়ে যায়। তো ওই যে প্রথম মিম প্রপোজাল দিয়েছে, ওই প্রপোজালের পরই শারমিন বাবু চিন্তা করেছে যে মিমের সাথে তার মানে বিয়ে করারও একটা অপশন আছে। তারা তখন এটাকে নতুনভাবে চিন্তা করেছে, এর আগে কিন্তু বাবু কোনোদিন ভাবেনি মিমের সাথে থাকা যেতে পারে। তো এরপর থেকে মিম আর বাবু
একসাথে একটু একটু করে থাকতে 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 তাদের প্রণয় হয়ে যায়, আর এখন তারা পার্মানেন্টলি সবার সামনে লিভ টুগেদার করছে, যেটা পাশ্চাত্য কালচারে দেখা যায়। আর মাঝখানে তারা একটা টোটকা করেছিল, টোটকা বলতে বলছি দর্শক, সবার চোখে ধুলা দিয়েছিল মিন টুরে। আমিও তাজ্জব হয়ে গেলাম যে আমার চোখে ধুলা পড়েছিল। জাস্ট আমি নিজেকে বলদ মনে করছি যে আমি আসলে এত বড় বোকামি করেছিলাম। সেটা কি দর্শক, আমি আমার নিজের ভুল স্বীকার করে নিয়েছি যে আমি কিছুদিন আগে একটু বোকা হয়েছিলাম, জাস্ট ঈদ উল ফিতরের সময়। সেই বোকাটা কি জানেন, মিম একটা ভিডিও দিয়েছিল, সেই ভিডিওতে মিম হাতে মেহেদি পড়েছিল এবং মিম প্লাস এস দি, এবং সে হাতটাকে বারবার কানের কাছে নিয়ে এভাবে দেখাচ্ছিল, এই যে দেখো আমার হাতের মধ্যে মেহেদি পড়া এম প্লাস এস, এরকম একটা ভিডিও দিয়েছিল মিম। তো ওই ভিডিও দেখে আমি নিজেও বলদ হয়ে যাই, বাট আমি অনেক ভেবেছিলাম মিম এটা কেন করছে। হ্যাঁ, মিম হাতে এম প্লাস এস লিখতে পারে, মিম প্লাস সানি, বাট সেটা তো সে গোপনে রাখবে, সেভাবে বারবার দর্শকদেরকে দেখাচ্ছে। আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, বাট এখন সেটা অ্যান্সার খুঁজে পেয়েছি। তো মিম সেবার একটা ভিডিও দিয়েছিল অকারণে, মানে এই ভিডিওটাই ঈদের সময় সে মিম প্লাস এস দিয়ে একটা মানে হাতে মেহেদি পরে ভিডিও করছিল। তো সবাইকে বোঝাচ্ছিল যে আমি এখনও সানিকে ভালোবাসি, আমার মনে এখনও সানি ঘন্টা বাজায়। এটা মিম আপনাদেরকে বোকা বানানোর জন্য ভিডিওটা দিয়েছিল, এমনকি আমি বোকা হয়েছিলাম, আমি এটা ভিডিও দিয়েছিলাম। তো ওই সময়তে যেটা মনে হয়েছিল যে মিম মনে হয় এখনও সানিকে ভুলতে পারেনি, বা সানির সাথে থাকতে, বা সানিকে কোনোভাবে সে তার প্রেমে জলে ফাঁসাতে চায়, তার টাকা খাওয়ার জন্য, তার বিল্ডিং টিংলিং ইমারত এগুলো আছে যেহেতু, সম্পত্তি ভোগ করার জন্য। এই জন্য মিম এখনও সানিকে উস্কাচ্ছে যে যদি কোনোভাবে সানির লাইফে এন্ট্রি করা যায়। আসলে এমন কিছুই ছিল না, ওটা একটা জাস্ট মিসলিড ছিল, সবার চোখে একটা ধুলি দেওয়া। তার কারণ কি? কারণ মিম ভালো মতো জানে তার মনে তো বাবু ঘন্টা বাজায়, তাকে তো তার বিছানা তো রাতে বাবু গরম করছে, তাই না? সব কিছু তো বাবু করে দিচ্ছে, তাহলে সানিকে তার কেন লাগবে? বিছানা ঠান্ডা করার জন্য? না, ঠান্ডা করার জন্য তো সানিকে লাগবে না, ঠান্ডা তো এসি ছাড়লেই তো বিছানা ঠান্ডা হয়ে যাবে। তার মানে ঘটনা হচ্ছে এই, মিম আসলে ওই সময় খুব হাইলাইট ছিল মিম আর বাবুর সম্পর্কটাকে নিয়ে। আমি মেনলি আপনাদেরকে অনেক ভিডিও দিচ্ছিলাম টানা একের পর এক মিম আর বাবুকে নিয়ে। তো ওই সময় আমার এই ভিডিওগুলোকে ট্র্যাকচ্যুত করার জন্য, যেন আমি এই ট্র্যাক থেকে সরে আসি, আমি যেন একটু পিছনে সরে মিম আর সানির সম্পর্কটাকে হাইলাইট করি, বা মিম আর বাবুর সম্পর্কটাকে যেন আমি যদি বেশি ডিপলি নিয়ে নিয়েছিলাম, অনেক কিছু ফাঁস হয়ে যাচ্ছিল, এই জন্য যেন একটু থেমে যাই। এই কারণে মিম ট্র্যাকটাকে সরানোর জন্য চালাকি করে হাতের মধ্যে এম প্লাস এস এটার মেহেদি পরে বড় বড় করে এম প্লাস এস লিখে আপনাদেরকে দেখাচ্ছিল, যাতে করে আমি একটা ভিডিও দিই সানি আর মিমকে নিয়ে। এতে করে যেটা হবে, মিম আর বাবুকে নিয়ে আমি যে টানা ভিডিও দিচ্ছিলাম, অনেকগুলো জিনিস ফাঁস করে দিচ্ছিলাম, সেটা একটু থেমে যাবে, একদিনের জন্য হলেও থেমে যাবে। এর জন্য মিম এই কাজটা করেছে এবং সে সাকসেস হয়েছে। আমি ঠিক তাই করেছিলাম, আমি তার জালে বা ট্র্যাপে পড়ে গিয়েছিলাম বাই মিস্টেক। এটা আমার লাইফে প্রথম ছিল, আর কোনোদিন এই ভুল আমি আর করবো না। তো আমি কিন্তু সেবার এইরকম মিম আর সানিকে একটা ভিডিও দিই, বাট আসলে ঘটনা তো সেটা ছিল না, সেটা ছিল আজকে মানে প্রমাণিত যে মিম আসলে বাবু আর তার দিক থেকে যেন আমরা সরে আসি, আমরা যেন তাদেরকে নিয়ে কম আলোচনা করি, বা এটা যেন আমরা সন্দেহ না করি তাদেরকে নিয়ে, এই জন্য মিম একটু সানিকে লাগিয়ে দিল, যাতে করে আবার সানি আর মিমের বিষয়টা চর্চাতে চলে আসে, যেটা ছিল সম্পূর্ণ বোগাস, একটা মিথ্যা নাটক আর কিছুই না। মিম আসলে সবাইকে বোকা বানিয়েছিল সেদিন। মিমের মধ্যে সানিকে নিয়ে কোনো আকর্ষণই নেই, বা সে সানির সাথে থাকতে চায় না, বাট হ্যাঁ সানির সম্পত্তি ভোগ করতে চায়। আর ওদিক থেকে সে বাবু আর তার সম্পর্কটাকে একটু হাইড করতে চেয়েছিল, কিন্তু এখন তো সেটা প্রকাশিত, এতে কোনো সন্দেহ নেই। দেন দর্শক, মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটা আমার কাছে বলতেও খুব মজা লাগে সবসময়, এবং আমি আবারও বলছি, মনে আছে প্রায় আরও 1.5-2 বছর আগে যখন মিমের সাথে সানির ডিভোর্স হয়, তখন মিম কিছু ভাষণ, কিছু গল্প বলতো, যে গল্পগুলো শুনে আমার খুব হাসি পেত, কান্না পেত। তো যেমন সে বলতো, আমি সিঙ্গেল মাদার, আমি সিঙ্গেল মাদার, আমি সিঙ্গেলই থাকতে চাই, আমার মেয়ে একা আছে, আবদিয়াকে নিয়ে আমি থাকবো, ওই আমার জীবন এখন, ওই আমার ভবিষ্যৎ, ওই আমার সব কিছু, ওকে নিয়ে আমার জীবনটা চলবে। এই জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে দর্শক, আপনারা বেশি বেশি আমার ভিডিও দেখবেন, বেশি বেশি আমাকে লাইক দিবেন, বেশি বেশি আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এতে করে আমি আমার চ্যানেল থেকে যেই টাকাটা পাবো, আমি আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য খরচ করতে পারবো। মনে আছে দর্শক? সে কিন্তু রেগুলার এই কথা বলতো, মানে মিম বারবার বোঝাতো যে আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন, যাতে করে আমি আমার মেয়েকে চালাতে পারি, টাকা পয়সা পেতে পারি। তো মিম কিন্তু এই কথা বলেছিল, অনেকবার বলেছিল, কিন্তু সে সেম কথাটা আবার এই গত বছর মানে ডিসেম্বর মাসে যখন সানি নতুন নতুন বিয়ে করেছে, আপনারা সবাই শুনেছেন বা জেনেছেন, তখন মিম কিন্তু আরেকবার কান্নাকাটি করে ভিডিও দিয়েছে একটা, যে আমি ভাই পারি না, আমি একজনকে ভালোবেসেছি, আমি দুজন মানুষকে দোকলা হতে পারি না, আমি দোকলাম ভালোবাসতে পারি না, আমি একজনকে আমার মন দিয়েছি, মানে তার প্রতি আমার মন থাকবে, আমার পক্ষে ভাইয়ার বিয়ে টিয়ে করা সম্ভব না, আমি সিঙ্গেল মাদারই থাকতে চাই, আমি কারোর সাথে থাকতে চাই না, আমি বিয়ে করতে চাই না। মিম
তার মুখ থেকে কথা বলেছে। যদি প্রমাণ চান আপনারা ডিসেম্বর মাসে একদম সর্বশেষ দিকে মিম একটা ভিডিও দিয়েছিল সানিকে নিয়ে কান্না করতে করতে, ভিডিওটা দেখে আসবেন। আমার বলার কিছু নেই, কারণ মিম তার নিজের মুখ থেকেই বলেছে সে সিঙ্গেল মাদার, সিঙ্গেলই থাকতে চায়, সে আর কাউকে বিয়ে করতে চায় না। সেটার ডিসেম্বর মাস ছিল। অথচ তখনও মিম জানে সে বাবুর সাথে একসাথে রাত্রি যাপন করছে, সে বাবুর সাথে থাকছে, তার সাথে বাবুর বিয়ের কথাবার্তা চলছে, তারপরে সে আপনাদেরকে ধোঁকাবাজি করে মিথ্যা কথা বলছে। আবার গতকালকে সে কি বলছে জানেন দর্শক? গতকালকে সে বলছে যে আমি আর বাবু তো বিয়ে করব, বিয়ের জন্য তো আমাদেরকে অনেক কঠিন একটা পথ পাড়ি দিতে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন, এই জন্য একটা কাজ করবেন। কি কাজ? আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন, এতে করে আমরা টাকা পাবো, ওই টাকা দিয়ে আমরা বিয়ে করব। চিন্তা করেন দর্শক, তাদের এই নোংরামি করার জন্য আমরা টাকা পয়সা দিব। ভাবুন, আপনার কাছে একটা ছেলে মেয়ে আসলো, এসে বলল, আপনি ভদ্র পরিবারের মানুষ দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি ধরে নিচ্ছি না, আমি গ্যারান্টি দিয়ে বলে আপনার প্রত্যেক ভদ্র মানুষ। কারণ আমার ভিডিও ভদ্র মানুষ আর কোনো অভদ্র মানুষ দেখে না। আমি বলবো কারণ কেন দেখে না জানেন? অভদ্র মানুষ আমার ভিডিও দেখে মজা পায় না, কারণ আমি তো কোনো গালিগালাজ করি না, আমি তো কাউকে বকাঝকা করি না, আমি তো কোনো নোংরা ভাষা কাউকে কোনো কথা বলি না। এতে করে যেটা হয়, যারা অভদ্র মানুষ তারা আমার ভিডিও পছন্দ করে না। তার অপেক্ষা থেকে আমি কখন দুইটা গালি দিব, আমি কখন দুটা নোংরা কথা বলবো, আমি কখন দুইটা নোংরা ভাষায় রসকস মিশিয়ে কাব্যিক আকারে মানুষকে বাস দিব, তারা এই অপেক্ষায় থাকে। কিন্তু আমি তো এই কাজগুলো করি না। এতে করে যেটা হয়, যারা অভদ্র মানুষ তারা আমার ভিডিওতে কোনো মজা পায় না, কোনো রসকস খুঁজে পায় না, এই জন্য তারা আমার ভিডিও থেকে লিভ নেয়, অল্প একটু দেখে চলে যায়। এবং আমি চাই তারা সেটা করুক। আমাকে মানুষ হাজার উস্কালে আমার মুখ থেকে দুটো গালিগালাজ বের করতে পারবে না। আমি ভাই রসকস মিশে নোংরা ভাষাতে কথা বলতে পারবো না। তো আমার ভিডিও তাহলে কারা দেখে? আমার ভিডিও জাস্ট সব জায়গা থেকে ফিল্টার হয়ে জাস্ট গুটি কয়েকজন মানুষ, যারা ভদ্র, শালীন, যারা খারাপ জিনিস শুনতে পারে না, দেখতে পারে না, সুশীল সমাজের মানুষ, শুধুমাত্র তারাই আমার ভিডিওটা দেখে দর্শক। আমি একদম গ্যারান্টি দিয়ে দিব, দেখবেন আমার ভিউ কম হোক বেশি হোক, অল্প কজন দেখুক আর যারাই দেখুক, এরা প্রত্যেকে ভদ্র সুশীল মানুষ। কারণ তারা শালীনতা পছন্দ করে, তারা ভদ্রতা পছন্দ করে, এর জন্য তারা রেগুলার আমার ভিডিও দেখে। ঠিক আছে? তো যেটা বলছিলাম দর্শক, তো আমি কেন এই কথা বললাম দর্শক, তার কারণ কি, তো মিম সে বলছে দর্শকদেরকে যে আপনারা এই জন্য আমার ভিডিও দেখবেন, আমাদেরকে বিয়ে করার জন্য টাকা পয়সা দিবেন। তো দেখুন তো, আপনারা যারা ভিডিও দেখছেন আমার, তারা তো ভদ্র মানুষ। আপনাদের কাছে যদি এখন এসে কোনো ছেলে মেয়ে বলে যে ভাই বা আপু বা আন্টি বা আঙ্কেল, আমরা তো বিয়ে করতে চাই, আপাতত আমরা বিয়ে করিনি, বাট আমরা আমাদের দুজনের মন দিয়ে দিয়েছি, আমরা দুজনকে আমাদের শরীরটা দিয়ে দিয়েছি, আমাদের এখন দেওয়ার আর কিছুই বাকি নেই, কিন্তু আমাদের বিয়ে করাটা বাকি আছে, তো একটু টাকা দিবেন কি যে আমরা বিয়ে করতে পারি? আপনি কি করতেন? আপনি কি টাকা দিতেন? আপনি দিতেন না। কারণ আপনি বলতেন, তোরা যদি শরীর মন দিয়ে দিয়েছিস, তোরা বিয়ে কেন করবি, তোদের তো সবই শেষ। হ্যাঁ, তোরা যদি বলতি আঙ্কেল আন্টি বা ভাই আপু, আমরা তো বিয়ে করতে চাই, ভালোবেসেছি, আমাদের বিয়ে করার টাকা পয়সা নেই, আমাদের ফ্যামিলি মেনে নিয়েছে, একটু বিয়ে করার টাকা দেওয়া যায়, তখন আপনারা সেটাকে আলাদাভাবে চিন্তা করতেন যে আচ্ছা হেল্প করা যায় কিনা কোনোভাবে। এটাই ভদ্রতা, এটাই শালীনতা। তো এখন আপনারা দেখুন, মিম আর বাবু তারা তো এখন তো নোংরামি করছে, আবার তারা এখন এই নোংরামি করার জন্য আপনাদের কাছে হেল্প চাইছে যে আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। এখন ডিসিশন আপনাদের, ইটস আপন টু ইউ যে আপনারা তাদের ভিডিও দেখবেন কিনা, শেয়ার করবেন কিনা, এই নোংরামিগুলোকে আপনারা প্রশ্রয় দিবেন কিনা, এটা সম্পূর্ণ আপনাদের উপর দর্শক, আপনাদের উপর। আর আমি মনে করি যারা মিমের ভিডিও দেখে, যারা বাবুদের ভিডিও দেখেন, তারা প্রত্যেকে অভদ্র, প্রত্যেকে অশালীন, প্রত্যেকে নোংরা, প্রত্যেকে মিমের মতো, এতে কোনো সন্দেহ নেই। কারণ মিমের ভিডিও দেখা মানে আপনারা মিমকে প্রশ্রয় দিচ্ছেন, মিমকে টাকা দিচ্ছেন, মিমকে সামনের জীবনে নোংরামি করার জন্য আপনারা ইনফ্লুয়েন্স করছেন। তার মানে আপনারা কিন্তু তাদের ক্যাটাগরির, আপনাদের ভালো লাগছে তাদেরকে দেখতে, এগুলো করতে, নোংরামি করতে, লিফট টুগেদার করতে, বা আপনারা নিজেরাও করছেন, এই জন্য আপনারা মিমের ভিডিও প্রমোশন করছেন, মিমের ভিডিও দেখছেন। এটা আমি বিলিভ করি, আই ডু বিলিভ যে আপনারা তাকে পছন্দ করেন, বা আপনারা নিজেরাও মিমের মতো, এই জন্য আপনারা মিমের ভিডিও দেখছেন। যদি আপনারা সেটা না হন, তাহলে আপনারা কি মিমের ভিডিও দেখবেন না, জীবনেও দেখবেন না। ওই যে বললাম, আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি, অবশ্যই করি যে আপনারা তাহলে মিমের ভিডিও দেখতেন না যদি আপনারা তাদের মতো না হতেন। তো যাই হোক দর্শক, মিম আরও একটা কথা বলেছে যে তার যে ফিয়ন্সে, তার নাকি আরেকটা চ্যানেল আছে যে বাবু খাইসো, ওয়াইটি বাবু খাইসো, এমন কিছু একটা। তো
তো সেই চ্যানেলে নাকি বাবু ভিডিও দেবে, তার ভিডিওটি বেশি বেশি দেখতে, কারণ বাবু তো বেকার ছেলে, সে তো বিয়ের টাকা পয়সা দিতে পারবে না, সে তো খয়রাত করা ছেলে, তো তাকে যদি একটু ভিডিও দিয়ে টাকা পয়সা হাতে দিতে পারেন তাহলে বাবু যদি একটু তার সংসারটা চালাতে পারে আর কি। বাবু এখন নতুন নতুন ভিডিও দেওয়া শুরু করেছে, তো সবাই একটু বাবুকে সাপোর্ট করবেন, এটা মিম তার জায়গা থেকে চায়। তো দর্শক, আপনাদের কারণে আমি বলছি, আপনারা কি করবেন আমাকে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এখন মিমের ভিডিও দেখে মিমকে টাকা পয়সা দিয়ে মিম আর বাবুকে মানে বিয়ে করার জন্য হেল্প করবেন, নাকি তাদেরকে বয়কট করে তাদের মতো সামাজিক ব্যাধিকে আপনারা সমাজ থেকে দূর করে কলুষমুক্ত করবেন। আপনারা সব পারবেন। দেখুন দর্শক, ইউটিউব এমন একটা সেক্টর, একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে সবাই কাজ করে, সবাই টাকা পায়। এখন আপনারা যদি নোংরা অশালীন কন্টেন্টগুলোকে প্রশ্রয় দিয়ে ভিডিওতে ভিউ দিয়ে টাকা দেন, এগুলো কিন্তু আরও সামাজিক ব্যক্তিতে ছড়িয়ে যাবে, আরও দুজন মানুষ ভাবে আচ্ছা আমরা তাহলে এটা করি, তাহলে আমরাও টাকা পাবো, তাদের থেকে আরও দুজন মানুষ ইনফ্লুয়েন্স হবে, এতে করে যেটা জানেন আমাদের সামাজিক ব্যাধিটা মানে ছড়িয়ে যাবে, খুব ভয়ানকভাবে ছড়িয়ে যাবে। হতে পারে আপনার সন্তান তাদের ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে, হতে পারে আপনার ছেলে তাদের ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে, আপনাদের সন্তানের উপর সেটা মানে বিরূপ প্রভাব পড়বে দর্শক। কারণ আপনারা ধরুন, আপনারা তাদেরকে হয়তো ভাবছেন আজকে বিনোদনের জন্য 2 মিনিট দেখি, তারা যখন এটাকে মানে ভাইরাল করে ফেলবে বা দাঁড়িয়ে যাবে, আপনার সন্তানও কোনো এক সময় বড় হয়ে কিন্তু তাদের ভিডিও দেখতে পারে, তখন কিন্তু আপনার সন্তান এরকম ভুল পদক্ষেপ নিতে পারে। এর জন্য যদি চান এই সমাজটাকে এখনই কলুষমুক্ত করার জন্য, কলুষিত হওয়ার থেকে যদি এখনই রক্ষা করতে চান, তাদেরকে বয়কট করুন, তাদের ভিডিওগুলো দেখা কমিয়ে দিন, ভালো ভালো কন্টেন্ট দেখুন। যদি ভালো কন্টেন্ট দেখতে চান, খুঁজে না পান, সেটাও আমাকে বলুন, আমি আপনাদেরকে ভালো ভালো ইউটিউবারের নাম বলে দিব, যে ওদের ভিডিও দেখুন, শিখতে পারবেন, এনজয় করতে পারবেন, ভালো একটা কোয়ালিটি টাইম ইউটিউবে দিতে পারবেন। কিন্তু এই ধরনের নোংরা কন্টেন্ট দেখে, নোংরামিকে ইনফ্লুয়েন্স করে তাদের ভিডিওতে ভিউ দিয়ে তাদেরকে বিয়ে করার জন্য টাকা পয়সা দিয়ে আপনাদের কী লাভ হচ্ছে? বরং এর নোংরামিগুলোকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন, সমাজে ছড়িয়ে যাচ্ছে নোংরামিগুলো। এগুলো কিন্তু কোনো ভালো কাজ না দর্শক। হ্যাঁ, আজকে যদি মিমরা বিয়ে করে এই কাজ করতো, তাও বলতে পারতেন নিজেদেরকে যে না, তারা তো বিয়ে করেছে। তারা বিয়েও করেনি, তারা লিভ টুগেদার করছে, এখন তারা তাদের নোংরামির জন্য আপনাদের কাছে টাকা ভিক্ষা চাইছে। জীবনেও দর্শক কোনো ভদ্র মানুষ তাদেরকে হেল্প করবে না। এই নোংরামিগুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল দূর করতে হবে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। অনেকগুলো কথাই বললাম, আজ বেশ কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।